আমি কি মানুষ না কত? আমার আপন ভাই আমাকে কোনোদিন ভালোবাসিও কোনোদিন 10টা টাকাও দেয় নাই যে এটা দিয়ে একটা দোকানে কিছু কিনে খাই। একদিনও আমি রাস্তায় না আসলে আমার পেটে ভাত যায় না। একদিনও আমি রাস্তায় না আসলে আমার একদিন বাজার হয় না। বাবা মায়ের দায়িত্ব সব আমাকেই নিতে হয়। যদি বলা হয় জীবনের মানে কি, কারো হয়তো উচ্চবিলাসিতা, প্রচুর ধন সম্পদ আর একটুখানি আয়েশি জীবন। তবে মাঝে মাঝে জীবনের সব সমীকরণ একরকম হয় না। কারো কাছে জীবন মানে টেনে টুনে একটু পেট পুড়ে খাওয়া। জীবনযুদ্ধে এক জলজন্ত উদাহরণ 2 ফিট 6 ইঞ্চি বিশেষ চাহিদা সম্পন্ন নারী মঞ্জিলা বেগম। তিনি রাজধানীর নিউ মার্কেট এলাকায় এভাবে ঘুরে ঘুরে করেন ভিক্ষাবৃত্তি। শারীরিক অক্ষমতা নিয়েও বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। পারিবারিক সামাজিক বঞ্চনার মধ্য দিয়েও করে যাচ্ছেন বাবা মায়ের সেবা। আমি যার সাথে বসে আছি তিনি বিশেষ চাহিদা সম্পন্ন একজন নারী, নাম মঞ্জিলা বেগম। তিনি গ্রাম থেকে এসেছেন ঢাকায় জীবন জীবিকার জন্য। অসুস্থ বাবা মা তাদের চিকিৎসার ভার বহন করছেন, সংসারে খরচ বহন করছেন। নিজের আপন বড় ভাই তাকে ফেলে দিয়েছে, ছোটবেলা থেকে অবহেলা বড় হয়েছে। তাই তো আজকে শুনবো আমরা তার জীবন গল্প। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি। এই যে ঢাকায় আছি একমাত্র উদ্দেশ্য যদি কেউ আমাকে সহযোগিতা করতো, দেশে জানি আমি একটা করি খেতে পারি। ঢাকায় আমার থাকতেই মন চায় না, থাকতেই মন চায় না। ঢাকার পরিবেশও আমার কাছে পছন্দ না। ঢাকার পরিবেশটা আমি গ্রাম থেকে আসছি। আমাদের দেশের বাড়ি রংপুর পীরগাছা। ওইখান থেকে আমি আসি এটা করছে। আমার বড় ভাই আমার কোনো দিন আমাকে নিয়ে কোথাও একটু ঘুরতেও যায় নাই, কোনো দিন একটু মজা নিয়েও আমাকে খাওয়ায় নাই, কোনো দিন না। আমি এইরকম দেখি আমি কি একে এতই পাত্র হয়ে গেছি ফেলে দেওয়া। আমি কি মানুষ না? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এর মতো কিছু আছে একটা ভাই বোনের সম্পর্ক কত সুন্দর। আর আমার আপন ভাই আমাকে কোনোদিন ভালোবাসিও কোনোদিন 10টা টাকাও দেয় নাই যে এটা দিয়ে একটা দোকানে কিছু কিনে খাই। হে যে বিয়ে করছিল, বিয়ে করার পরেও হে কোনোদিন আমাকে নিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে যায় নাই। আমার কি মনে আশা নাই তাওয়ার বাড়ি যাইতে, ভাইয়ের সাথে ভাই ভাবির সাথে? এরা আমার সব থেকে অবহেলা করতে বেশি, সবার থেকে। বাবা মাকেও দেখতে পারে না, তার দায়িত্ব আমাকেই নিতে হয়েছে। আর অথচ আমি এই যে মনে করেন পাড়াপড়শিরাও আমাকে জিজ্ঞেস করে তোর কেমন ভাই, তো কোথাও নিয়ে যায় না। আমার ওই ভাই আমার কোনো দিন আমাকে ভালোবাসে নাই, কোনো দিন না। আমি কিছুই পাই নাই, দেশে থাকি আমি কিচ্ছু পাই নাই, শুধু ওই প্রতিবন্ধী ভাতাটা ছাড়া। আমার লেখাপড়াও হয় নাই। আমার যখন স্কুল দেওয়ার সময় হয়েছিল তখন কোনো প্রতিবন্ধী কোনো স্কুল ছিল না। যারা যারা লেখাপড়া করছে তারাই মনে করো অনেক কিছু হয়েছে, চাকরি পর্যন্ত পাইছে। আমি কি পাইছি? আমি আজকে আমি রাস্তার ইয়েতে কেন আমি আজকে এরকম হয়েছি? আজ আমার লেখাপড়া নাই, আজকে আমার কিছু নাই, আজকে আমার বাবা মা আমাকে দেখা লাগে। একটা ছেলের দায়িত্ব আমাকে নিতে হয় কেন? এইটার জন্য কি কেউ সহযোগিতা করতে পারে না মা? আমি কি একটা মেয়ে হয়ে আমি এইভাবে কতদিন সংসারে চালাবো? আমি একটা বয়স্ক বাবা মাকে আমাকে দেখা লাগে প্রতিবন্ধী হয়ে, শারীরিক প্রতিবন্ধী হয়ে। একদিনও আমি রাস্তায় না আসলে আমার পেটে ভাত যায় না। একদিনও আমি রাস্তায় না আসলে আমার একদিন বাজার হয় না। বাবা মায়ের দায়িত্ব সব আমাকেই নিতে হয়। এইটার জন্য আমাকে অনেক অনেক কথা শুনতে হয়। এই জনগণের কাছে হাত পাতি চাইতে গেলে তো মনে করো অনেক কিছু শুনতে হয়, অনেক আজে বাজে কথা বলে, অনেক কিছু কয়। তাই তো আমি জনগণের কাছে চাই যে একটু আমাকে সহযোগিতা করো, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে কিছু হেল্প করো আমাকে, জানি আমাকে ঢাকায় আর থাকতে না লাগে। আমি এই টাকা পয়সা দিয়ে জানি দেশে যা করি খাইতে পারি। এইটাই তো জনগণের কাছে এর আগেও আমি করছিলাম, কিন্তু অনেক আজে বাজে কথা বলে, অনেক কিছু বলে। আমার এই মনটার ভিতরে অনেক কষ্ট আমার অনেক কষ্ট। এখন আমি যে ঢাকায় আছি, একটা মেয়ে মানুষের একটা ঢাকায় চলাফেরা করা কতটা কষ্ট সেটা তো আমি বুঝি ভালো, আমি তো জানি। এখনো আমি একলাই কোথাও যাইতে পারি না, রাস্তাঘাট কিছুই চিনি না আমি।
রিক্সা থেকে এক জায়গায় নামলে আমি যাইতেও পারি না। আমার তো লেখাপড়া নাই যে একটা ধরবো একটা জানবো, আমার তো কিচ্ছুই নাই। আমার যে এমন অবস্থা, আমি চলাফেরা করতে গেলেও আমার ভয় করে। আমি এই ঢাকা শহরে আমি চলতে গেলে আমার নিজেকে ভয় লাগে, আমার নিজেকে ভয় লাগে। এই সহযোগিতাটা আপনারা কেউ করেন, সহযোগিতাটা।